তো আপনারা তো নিশ্চয় অবগত আছেন আজকে শুভ বুদ্ধ পূর্ণিমা। এখন এই বুদ্ধ পূর্ণিমা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ, এমনকি পূর্ণময় একটা দিন। এখন আপনারা কি প্রত্যেকে জানেন কী জন্য আজকে বুদ্ধ পূর্ণিমা আমাদের কাছে গুরুত্বপূর্ণ? কী জন্য জানেন বলেন? বুদ্ধ জন্মগ্রহণ করেছেন, বোধিসত্ত্ব রূপে জন্মগ্রহণ করেছেন, বুদ্ধত্ব লাভ করেছেন, মহাপরিনির্বাণ করেছেন আজকের এই পূর্ণিমা তিথিতে। এই জন্য এই পূর্ণিমা তিথি আমাদের কাছে তাৎপর্যপূর্ণ। জিজ্ঞেস করার কারণ হচ্ছে, আমরা হয়তো কর্মব্যস্ততার কারণে অনেকেই জানি, তবে এগুলো খেয়াল থাকে না, আমাদের মন থেকে ছুটে যায়। এই তো গত বছর বুদ্ধ পূর্ণিমার দিনে অস্ট্রেলিয়ায় আপনার ডক্টরেট করতেছে খুব মেধাবী ছাত্র, কিন্তু আমাদের একজন ভান্তিকে জিজ্ঞেস করতেছে, ভান্তি সবাই তো বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা দিচ্ছে ফেসবুকে, আজকে কি বুদ্ধ পূর্ণিমা, এটা কী জন্য বুদ্ধ পূর্ণিমা? তো ও যে পড়ে নাই সেটা কিন্তু নয়, কিন্তু ব্যস্ততার কারণে হয়তো প্রবলভাবে ধর্মচর্চা করার সেই সুযোগটা হয় না, হয়তো আমাদের স্মরণে সেটা থাকে না। তো আজকে কী জন্য বুদ্ধ পূর্ণিমা তাৎপর্যপূর্ণ? বোধিসত্ত্ব রূপে জন্মগ্রহণ করেছেন, বুদ্ধত্ব লাভ করেছেন, এমনকি পরিনির্বাণ করেছেন আজকের এই শুভ পূর্ণিমা তিথিতে। এই গুরুত্বপূর্ণ দিনগুলো একদিকে যেমন আমাদের কাছে আনন্দময় ছিল, আবার অনুরূপভাবে বেদনাময় ছিল। অর্থাৎ আমাদেরকে উদয় যেভাবে হয়, উদয় হলে বিলয় হয়, জগতে কিছু স্থায়ী নয়, এটা কিন্তু এই পূর্ণিমার তিথিতেও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখন তথাগত বুদ্ধ বোধিসত্ত্ব রূপে আজকে পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছেন। এই পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করতে উনাকে যে অসংখ্য লক্ষকল্প পারমে পূর্ণ করতে হয়েছে, সেটা কিন্তু এই পূর্ণিমা তিথিতে আমরা স্মরণ করতে পারি। এমনি এমনি কি বুদ্ধত্ব লাভ করেছেন? করে নাই। কেন বুদ্ধ রূপে আবির্ভূত হয়েছেন? যেমন আমরা যদি সুমেধ তাপস রূপে যখন জন্মগ্রহণ করেছিলেন বোধিসত্ত্ব অবস্থায়, তখন দীপাঙ্কর বুদ্ধের কাছে যখন বুদ্ধত্ব প্রার্থনা করেছিলেন, সেদিন তো সুমেধ তাপসকে দীপাঙ্কর বুদ্ধ বলেছিলেন, এই সুমেধ তাপস, আমি তোমার মধ্যে যে গুণ দেখতে পাচ্ছি, যে অরোধ হওয়ার হেতু, দুঃখ মুক্তি করার হেতু তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি, তুমি আসো, তুমি এখন যদি প্রপঞ্চ ধর্ম গ্রহণ করে তুমি ধর্ম আচরণ করো, তাহলে তুমি কিন্তু দুঃখ মুক্তি লাভ করতে পারবে। সেদিন সুমেধ তাপস বলেছিলেন, এ বুদ্ধ ভগবান, আমি আপনার মতো মহাকারণিক তথাগত বুদ্ধ হয়ে জগতে আবির্ভূত হতে চাই। তো সেদিন বুদ্ধ বলেছিলেন, দীপাঙ্কর বুদ্ধ, যে সুমেধ তাপস, বুদ্ধত্ব পারমে পূর্ণ করা, বুদ্ধ হওয়া এটা সহজ বিষয় নয়। অসংখ্য লক্ষকল্প পারমে পূর্ণ করে বুদ্ধ হতে হয়, অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে বুদ্ধত্ব পারমে পূর্ণ করতে হয়। সেদিন বলেছিলেন, এই বুদ্ধ ভগবান মহাকারণিকও, আপনি কেন বুদ্ধ হয়েছেন? আপনি যেভাবে হয়েছেন সেভাবে আমিও তথাগত বুদ্ধ রূপে জগতে আবির্ভূত হতে চাই দেবমানবের হিতের জন্য। তো সেদিন যদি সুমেধ তাপস খেয়াল করতেন, অথবা দীপাঙ্কর বুদ্ধের কাছে এসে যদি উনি প্রবজ্জিত হতেন এবং দুঃখ মুক্তির জন্য যদি সাধনা করতেন, উনি সেদিন দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারতেন। কিন্তু উনি অগণিত সত্যগণের মুক্তি দানের জন্য উনি সেদিন কিন্তু সে কামনা করেন নাই, বুদ্ধ হওয়ার জন্য প্রার্থনা করেছিলেন। তো দীপাঙ্কর বুদ্ধ সেদিন বলেছিলেন, উনার অতীত দেখে, উনার জ্ঞান দৃষ্টিতে, যে তুমি অবশ্য বুদ্ধ হতে পারবে, তবে এখন নয়, এখন থেকে 4 অসংখ্য লক্ষকল্প পরে তুমি জগতে গৌতম রূপে বুদ্ধ রূপে আবির্ভূত হবেন। যে বুদ্ধ রূপে আবির্ভূত হয়েছেন, তাহলে দেখুন 4 অসংখ্য লক্ষকল্প পূর্বে এটা দীপাঙ্কর বুদ্ধের কর্তৃক আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন। তো শাস্ত্রে আমরা পাচ্ছি, সে আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য, অর্থাৎ বুদ্ধ হওয়ার জন্য যে মন মানসিকতা উনার,
এই মন মানসিকতা সৃষ্টি হওয়ার জন্য আরও কিন্তু 16 অসংখ্য লক্ষ্যকল্প উনি পারমে পূর্ণ করেছেন। অর্থাৎ মনে মনে উনি শুধু চিন্তা করেছেন 7 অসংখ্য লক্ষ্যকল্প যে আমি বুদ্ধ হব, বুদ্ধ হব, বুদ্ধ হব। আবার 9 অসংখ্য লক্ষ্যকল্প উনি চিন্তা করেছেন এবং বাক্যের দ্বারা সেটা প্রকাশ করেছেন, মুখ দিয়ে উনি বলেছেন আমি বুদ্ধ হব, বুদ্ধ হব। তো এইভাবে বলে বলে 9 অসংখ্য লক্ষ্যকল্প উনি পার করেছেন। তারপর কিন্তু সুমেধ তাপস অবস্থায় জন্মগ্রহণ করে আবার দীপঙ্কর বুদ্ধের কাছ থেকে উনি আশীর্বাদ গ্রহণ করে এর থেকে 4 অসংখ্য লক্ষ্যকল্প উনি পারমে পূর্ণ করেছেন। আমরা হয়তো অতি সহজে বলে দিতে পারি 1 অসংখ্য লক্ষ্যকল্প, 1 কল্প, কিন্তু এগুলো বিশাল একটা ব্যবধান রয়েছে এক কল্পের মধ্যে। উদাহরণ দিতে গিয়ে অট্টকথার মধ্যে বলেছেন আপনার চতুর্দিকে 8 কিলোমিটার একটা চৌবাচ্চা অথবা কুয়া ধরনের যদি একটা থাকে, প্রতি 100 বছরে একটা করে যদি সরিষার বীজ ওইখানে দেওয়া হয়, তাহলে এটা পূর্ণ হতে যে সময়টা লাগে এই সময় 1 লক্ষ্যকল্প। এটা অনুমান করা যায়। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে দেখুন 4 অসংখ্য লক্ষ্যকল্প মানে কত বিশাল একটা সময় উনি পার করেছেন। তো এই সময়টাকে উনি যে পার করেছেন এটা কিন্তু সুখের মধ্যে নয়। এটা যেমন সুখ ছিল তেমন দুঃখও ছিল। সুখ দুঃখ মিশ্রিত করে যে অভিজ্ঞতা, সর্বজ্ঞ বুদ্ধ আমরা যে বলি, বুদ্ধ ভগবান সর্বজ্ঞ, সর্ব কিছু জানে। উনি যে জানে, কিভাবে জানে? উনি যে এই অসংখ্য লক্ষ্যকল্প বুদ্ধ হওয়ার জন্য যে পারমে পূর্ণ করেছেন, এই সময় যে সুখ দুঃখ উনি ভোগ করেছেন, এগুলো উনি শেষ জন্মে এসে যখন ঋদ্ধি জ্ঞানে উনি এগুলো জানার জন্য চেষ্টা করেন, তখন সেগুলো উনি জানতে পারেন। অর্থাৎ উনি অগণিত জন্ম, মানুষ থেকে শুরু করে, তির্যক প্রাণী থেকে শুরু করে, স্বর্গে থেকে শুরু করে, ব্রহ্মলোক থেকে শুরু করে প্রত্যেক জন্মে প্রত্যেক অভিজ্ঞতা উনি লাভ করেছেন। এক এক জন্মে এক এক অভিজ্ঞতা। অর্থাৎ প্রত্যেক জন্মে যে উনি এক একটা দুঃখ পেয়েছেন, এই দুঃখ থেকে কিভাবে উনি মুক্তি পেয়েছেন, কিভাবে সমাধান এই দুঃখকে দিয়েছেন, এটা থেকে একটা নির্যাস উনি কিন্তু গ্রহণ করেছিলেন প্রত্যেক জন্মে। এই এক একটা সমস্যা যে ওনার জীবনে সৃষ্টি হয়েছিল, এক একটা সমস্যা এক একটা অভিজ্ঞতা হিসেবে উনি নিয়েছেন। এক একটা অভিজ্ঞতা এক একটা পারমী হিসেবে উনি কিন্তু সঞ্চয় করেছেন। এইভাবে পারমী পূর্ণ করে উনি 10 পারমী, 10 উপপারমী, 10 পরমাত্ম পারমী উনি পূর্ণ করেছিলেন। তো দেখুন, এই শুধু বুদ্ধ হয়ে যে জন্মগ্রহণ করেছিলেন এই পূর্ণিমার তিথিতে, তাহলে উনাকে কত কষ্ট স্বীকার করতে হয়েছে। তো এগুলো কাদের জন্য? আমাদের জন্য না? কী জন্য বলি আমাদের জন্য? যদি দীপঙ্কর বুদ্ধ যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন যে সুমেধ তাপস যদি উনি দুঃখ মুক্তির জন্য চেষ্টা করতেন, উনি দুঃখ থেকে মুক্তি লাভ হয়ে যেতে পারতেন না? অর্থাৎ বিষয়টা বুঝার চেষ্টা করুন। একটা অরহত যখন অরহত্ব ফল লাভ করে ফেলবে, ওনার যে চিন্তা চেতনা উৎপন্ন হবে, অরহতের যে একটা সুখ, আসক্কয়ের যে একটা সুখ উনি ভোগ করবেন, উপলব্ধি করবেন, বুদ্ধও একই সুখ উপলব্ধি করবেন। বিষয়টা বুঝতে পেরেছেন? জ্ঞানের তারতম্যতা থাকতে পারে, হাজার লক্ষ গুণ বুদ্ধের মধ্যে জ্ঞান বেশি থাকতে পারে, কিন্তু যে আসক্কয় জ্ঞান যেটা বলা হচ্ছে, এই জ্ঞান কিন্তু একজন অরহতের যে রূপ উনি উপলব্ধি করবেন, বুদ্ধও ঠিক একইভাবে উনি সেই সুখটাকে উপলব্ধি করবেন। বিষয়টা বুঝতে পেরেছেন? অর্থাৎ বুদ্ধের জ্ঞান অগণিত, একজন অরহতের জ্ঞান থেকে লক্ষ গুণ বেশি, তুলনা করা যায় না। কিন্তু আসক্কয় যে একটা বিষয়, যে সুখটা ভোগ করে, এটা কিন্তু এক। তাহলে উনি কিন্তু তখন কিন্তু ভোগ করতে পারতেন যে 4 অসংখ্য লক্ষকল্প পূর্বে উনি কিন্তু সেটা না করে আরও 4 অসংখ্য লক্ষকল্প উনি এ ভব সংসারে যে ঘুরপাক করেছেন, বিভিন্ন জন্ম উনি নিয়েছেন। তাহলে কেন নিয়েছেন? কাদের জন্য? আমাদের জন্য বলতে পারি না, আমাদের জন্য।
এখন বুদ্ধ যদি আমাদের জন্য এইভাবে চারি অসংখ্য লক্ষকল্প পারমে পূর্ণ করতে পারে, কষ্ট স্বীকার করতে পারে, তো আমরা আমাদের নিজেদের জন্য কতটুকু এখন কষ্ট আমরা স্বীকার করতে রাজি আছি, আমরা স্বীকার করছি। যেমন ধরুন এখন একটু গরম পড়ছে বলে আমরা হয়তো সেটা সহ্য করতে পারছি না, হয়তো বসতে বসতে 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে বলে আমরা সেটাকেও আর সহ্য করতে পারছি না। এটাই স্বাভাবিক, আমাদের শরীরের একটা ধর্মতা রয়েছে, আমরা অতিরিক্ত বেশি শরীর সহ্য করতে পারে না, এটাই স্বাভাবিক। তো এখন যদি আমরা এভাবে চিন্তা করি, বুদ্ধ যদি 4 অসংখ্য লক্ষকল্প 20 অসংখ্য লক্ষকল্প এইভাবে আমাদের জন্য পারমে পূর্ণ করতে পারে, তাহলে আমরা নিজেদের জন্য কেন আমরা একটু কষ্ট স্বীকার করতে পারবো না? এটা যদি আমরা এইভাবে যদি চিন্তা করি, তাহলে একটু শক্তি, মানসিক শক্তি আমরা লাভ করতে পারবো। আর মানসিক শক্তি যেখানে লাভ হবে, সেখানে শরীর আমাদের বশে চলে আসবে, এটাই স্বাভাবিক। তখন কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না। এই কষ্ট এক একটা উপলব্ধি হিসাবে আপনি নিতে পারবেন, এক একটা পারমী হিসাবে আপনি নিতে পারবেন। যে বুদ্ধ যে আসনে বসে প্রতিজ্ঞা করেছিলেন, এই দেহ কঙ্কাল শুকিয়ে যাক, জীবন শেষ হয়ে যাক, কিন্তু এই আসন ত্যাগ করব না, একদিনে তো সেই প্রতিজ্ঞা করার মতো সাহস ওনার সৃষ্টি হয়নি। হয়েছে একদিনে, হয়েছে একদিনে হয়নি। এই যে লক্ষকল্প উনি পারমে পূর্ণ করেছেন, এই পারমে পূর্ণ করে উনি ক্রমান্বয়ে তিলে তিলে এগুলোকে অভিজ্ঞতা হিসেবে উনি নিয়েছেন। উনার শরীরে সহ্য করার মতো ক্ষমতা, মানসিক ক্ষমতা উনার ক্রমান্বয়ে উনি সৃষ্টি করেছিলেন। এই সৃষ্টি করেছিলেন বলে উনি এই বুদ্ধত্ব জ্ঞান লাভ করে এগুলো প্রকাশ করেছিলেন বলেই এটা আজকে আমরা আপনাদেরকে দেশনা করেছি। বুদ্ধ যে রূপ দেশনা করেছিলেন, ধর্মশাস্ত্র আমরাও সেটা দেশনা করেছি। কি বলেছেন আপনারা তো বুঝতে পেরেছেন। দুয়ে মে বিজ্ঞাবে আন্তা পাপা জিতে না সে বি তাপা কাতামে দুয়ে ইউ সায়াং খাল্লিকা নো ও এ গো হিনো গাম্য পুতুজানি গো আনারিও আনাত্তা সাংহিতু। এইখানে বলেছেন বুদ্ধ সুখের মধ্যে সমস্ত সুখ উনি ভোগ করেছেন। এমনকি অন্য জন্মের কথা বা আমরা বাদ দিলাম, যে শেষ জন্মে উনি বোধিসত্ত্ব সিদ্ধার্থ রূপে জন্মগ্রহণ করেছিলেন, তখন কি সুখের কমতি ছিল? যে উনি পারমী গুণে যেহেতু পারমীবান সত্য জন্মগ্রহণ করেছিলেন, তখন দেবলোক সহ ব্রহ্মলোক সহ এই চক্রবালের মধ্যে এটা ধ্বনিত হয়েছিল যে জগতের মধ্যে বুদ্ধ উৎপন্ন হয়েছিলেন। তখন কিন্তু ঋষি কালদেবর স্বর্গের মধ্যে অবস্থান করছিলেন। ও সেখানে সেই সাধুবাদ শুনে, দেবতাদের কাছ থেকে শুনে উনি মর্ত্যলোকে এসে উনি সেই সিদ্ধার্থকে দেখার জন্য গিয়েছিলেন। শিশু অবস্থায় দেখার জন্য গিয়েছিলেন বলে উনি তখন উনার লক্ষণগুলো দেখে, উনি যে ঋষি ছিলেন যিনি স্বর্গে গিয়ে বিশ্রাম করতে পারেন, তাহলে উনার জ্ঞান সম্পর্কে আপনারা চিন্তা করুন, যে ঋদ্ধি জ্ঞান সম্পর্কে, যিনি স্বর্গে গিয়ে বিশ্রাম করেন। তো উনি ঋদ্ধি দিয়ে দেখলেন যে এই শিশু সাধারণ শিশু নয়, উনি ভবিষ্যতে বুদ্ধ হবেন। কিন্তু একটা দোদুল্যমান উনার মধ্যে হয়তো ছিল, যে উনি যদি বুদ্ধ নাও হয় তাহলে কিন্তু এই চক্রবর্তী রাজা হবে যদি সংসারে থাকে, আর যদি সংসার ত্যাগ করে অবশ্য বুদ্ধ হবে। কিন্তু যেদিন উনি বুদ্ধ হবেন সেদিন এই ধরাধামে আমি আর থাকতে পারবো না। এই চিন্তা করে উনি সেখানে কিন্তু হেসেছিলেন আর কেঁদেছিলেন। হেসেছিলেন কেন? বুদ্ধ হবেন বলে। কেঁদেছিলেন কেন? উনি তখন জীবিত থাকবেন না বলে। যখন বুদ্ধ হবেন, বুদ্ধের সে অমৃত রস প্রদান করবেন, সেদিন উনি আর জীবিত থাকবে না, এই চিন্তা করে উনি কেঁদেছিলেন। এবং বুদ্ধ ভাবি বুদ্ধের সে পাকে মাথার মধ্যে ঠেকিয়ে বন্দনা করেছিলেন। উনার এ বন্দনা করাকে দেখে উনার পিতাও শুদ্ধোধন সেদিন ছেলেকে প্রথম যে বুদ্ধ হবেন এটা ভেবে সেদিনও বন্দনা করেছিলেন, অর্থাৎ উনার গুণকে স্মরণ করে। শাস্ত্রের মধ্যে আমরা এরূপ পাই। সেদিন থেকে যে রাজার একটা শুদ্ধোধনের একটা চিন্তা ছিল, এই যে ঋষি বলেছেন, ঋষির কথা কিন্তু ব্যর্থ হবে না। তো সেদিন থেকে চোখে চোখে রেখেছিলেন
যাতে কোনো প্রকার দুঃখের সাথে উনাকে স্পর্শ করতে না পারে, দুঃখ উপলব্ধি করে উনি যাতে সংসার ত্যাগ করতে না পারে, এই চিন্তা করে চোখে চোখে রেখেছিলেন। এমনকি যত সুখ দেওয়ার সমস্ত সুখ ওনাকে দিয়েছিলেন। সেরূপ আমরা পাই না, শাস্ত্রের মধ্যে আমরা পাই, কীর্তনেও তো আমরা শুনি। কালকেও এখানে অনেক রাত পর্যন্ত কীর্তন পরিবেশন হয়েছে, সেখানেই এগুলোকে ওনারা কীর্তন সুর আকারে আনন্দ সহকারে সেগুলোকে উপস্থাপন করছে বিভিন্নভাবে। সেখানে 3 ঋতুর মধ্যে 3টা প্রাসাদ ওনাকে নির্মাণ করে দিয়েছিলেন। প্রথম, এখন হয়তো আমরা যে রকম এসি ব্যবহার করি বা বিভিন্ন ধরনের অত্যাধুনিক বর্তমান আধুনিক যুগে আমরা ব্যবহার করছি, তখন এরূপ না থাকলেও তখনের মধ্যে যেগুলো সর্ব আধুনিক ছিল, সেই আধুনিকতার মধ্যে দিয়ে সেই শিশুপুত্রকে কিন্তু তিলে তিলে বড় করেছিলেন, উনাকে রেখেছিলেন, সমস্ত সুখের মধ্যে উনাকে রেখেছিলেন। কিন্তু যিনি এই 4 অসংখ্য লক্ষকল্প অর্থাৎ 20 অসংখ্য লক্ষকল্প পারমে পূর্ণ করেছিলেন, তিনি কি এই সুখের মধ্যে আর রমিত হবেন? এই সুখের মধ্যে তো উনি আর রমিত হচ্ছে না। এই জন্য উনি নগর ভবনে বাইর হয়ে যে প্রথমে পূর্ব দিকে, দক্ষিণ দিকে, তারপর পশ্চিম দিকে, উত্তর দিকে, চারিদিক থেকে চারি নিমিত্ত উনি দেখেছিলেন। কি এগুলো তো জানেন না? এগুলো জানা দরকার, মনে রাখার দরকার, এমনকি পর্যবেক্ষণ করা দরকার। একটা অঙ্গুত্র নিকায়ে পর্যবেক্ষণ সূত্র আছে, বলে যে প্রত্যেক মানুষকে, সচেতন মানুষকে দিবারাত্র এগুলো পর্যবেক্ষণ করতে হয় যে মানুষ জরার অধীন, মানুষ ব্যাধির অধীন, মানুষ মৃত্যুর অধীন। এর সাথে যোগ করেছেন অঙ্গুত্র নিকায়ে মানুষ কর্মাধীন, মানুষ কর্মের অধীন, মানুষ সব কিছু জগতে অনিত্যতাধর্মী। এই পঞ্চম নিপাতে এই 5টাকে সর্বদা মানুষকে পর্যবেক্ষণ করতে বলেছেন। কি মানুষ জরাধীন, ব্যাধিধীন, মৃত্যুর অধীন, কর্মাধীন, এমনকি জগতে সমস্ত কিছু অনিত্য। এই 5টা বিষয় যদি মানুষ পর্যবেক্ষণে রাখে, তাহলে যিনি রাখবেন উনি একদম সাধারণ মানুষ হয়ে যাবেন। জ্ঞানী হওয়া মানে কি? অসাধারণ হওয়া নয়, সাধারণ হওয়া। সাধারণের সাথে অবস্থান করার যে জ্ঞান, সেটা অর্জন করা। বুঝতে পেরেছেন? জ্ঞানী মানুষ এই বেশি কিছু জ্ঞান মাপার জন্য দরকার হয় না। উনি কতটুকু সহজ সরল, কতটুকু সাধারণ, উনার এগুলো দেখে একজন মানুষের জ্ঞান গভীরতা বোঝা যায়। আমি ওই দিন একটা সূত্র পরে সেটাকে অনুধাবন করছি, যে ছেলেরা কিছু মাছ ধরছে, সেখানে পুকুর পাড়ে বুদ্ধ সেইখানেও পিণ্ডচরণ করতে গিয়ে দেখে নগর ভবনে ওইখানে চলে গিয়েছেন। গিয়ে তাদেরকে ডেকে সেখানে তাদেরকে উপদেশ দিলেন, তাদেরকে এগুলো দোষের কথা বললেন। যে বলে যে তোমরা কি সুখ চাও? বলে যে হ্যাঁ বুদ্ধ ভগবান, আমরা সুখ চাই। সুখ চাইলে তো সুখ পাওয়া যায় না, সুখ পাওয়ার জন্য কর্ম করতে হয়। আমি সুখ চাই, কিন্তু এমন কর্ম করি যেগুলো আমাদেরকে সুখ দেবে না, তাহলে চাইলে কি আমি সুখ পাবো? বলে যে না, পাবে না। এই তদ্রূপভাবে তোমরা যে অন্য প্রাণীদেরকে কষ্ট দিচ্ছ, তোমরা কি মাছগুলোকে হত্যা করছ, এগুলোর দ্বারাই মানুষ সুখী হতে পারে না, অল্প আয়ু লাভ করে রোগাগ্রস্ত হয়, দুঃখে কষ্টে পতিত হয়, নরকে গমন করে। এগুলো সেদিন বুদ্ধ দেশনা করেছিলেন। তাহলে দেখুন, বুদ্ধ একদম এটাই বলতে চাচ্ছে, কতটুকু সাধারণ হলে যে ছেলেরা মাছ ধরছে ওইখানে পুকুর পাড়ে গিয়ে তাদেরকে উপদেশ দিতে পারে। মানে দুঃখকে এমনভাবে ভয় করেছে বুদ্ধ, কিভাবে এই সত্যদেরকে দুঃখ থেকে মুক্তি দেওয়া যায়, এই চিন্তা যে করেছেন, চিন্তা করে দেখুন সত্যদেরকে মুক্তি দেওয়ার জন্য কত সাধারণ উনি হয়ে গিয়েছে। দেখুন, উনি আজকে সন্ধ্যায় এসে, বিকালে এসে বুদ্ধকে ফাং করেছেন। বুদ্ধ সকালে ফাঙের মধ্যে, যদি উনার কোনো ব্যস্ততা না থাকে, সকালে উনি ফাঙের মধ্যে চলে গিয়েছেন, যায়নি? ত্রিপিটকের মধ্যে এই রূপ আমরা পাই। আজকে ফাং করেছেন, কালকে চলে গিয়েছেন। অথবা ধারে ধারে গিয়ে উনি পিণ্ডচরণ করেছেন। সেখানে একজন রাজার ছেলে হয়ে
কিভাবে উনি ধারে ধারে গিয়ে উনি ওই পিণ্ডস্মরণ করতে পারে, এটা তো শুদ্ধোধন রাজাই প্রশ্ন করেছিলেন কপিলা বস্তুর মধ্যেই। বুদ্ধকে বলেছিলেন যে তুমি তো আমাকে অপমান করছো, তুমি আমার বংশকে অপমান করছো, ধারে ধারে গিয়ে তুমি যে ভিক্ষা করছো, বলে যে আমি এখন আপনার কুলে অবস্থান করিনি, আমি বুদ্ধগণের কুলে আমি অবস্থান করছি, এটাই আমার ধর্মতা। কতটুকু সাধারণ হলে উনি এইভাবে ধারে ধারে গিয়ে উনি পিণ্ডস্মরণ করতে পারে। তারপর উনি দেখেছেন হয়তো সকালে সমাপত্তি ধ্যানের মধ্যে কাকে আজকে উপকার করা যায়, যাকে উপকার করা যায়, যার মানে মার্গলাভের হেতু রয়েছে, উনার ওইখানে উনি গমন করেছেন, গিয়ে ওনাকে উপদেশ দিয়ে ওনাকে মুক্তি করেছেন। তাহলে এটাই বলতে চাচ্ছে কতটুকু সাধারণ হলেই বুদ্ধ এইভাবে ধারে ধারে মানে গমন করতে পারে মানুষকে দুঃখ মুক্তি দেওয়ার জন্য। তা অন্য দুঃখে দেখে যিনি কাতর হন, যে অন্য দুঃখকে নিজের দুঃখ রূপে মনে করেন, এই দুঃখগুলো যিনি আপন দুঃখ মনে করে দুঃখ থেকে মুক্তি লাভের জন্য সহায়তা করেন, তিনি তো মঙ্গলকামী, তিনি তো উপকারী। তো এইভাবে কিন্তু বুদ্ধ সাধারণ হয়ে বিচরণ করেছিলেন। তো এটাই বলতে চাচ্ছি যে সেদিন থেকে যে আমাদের রাজা শুদ্ধোধন উনাকে এমনভাবে যত্ন করেছেন যাতে কোনো দুঃখ স্পর্শ করতে না পারে, যে 3 ঋতুর উপযোগী 3টা কুঠির ওনার জন্য নির্মাণ করেছিলেন, কিন্তু তারপরও কি ওনাকে পেরেছেন? উনি যে পরে এই যেগুলো পর্যবেক্ষণ করার জন্য বলেছেন, এগুলো পর্যবেক্ষণ করার জন্য এই জন্যই দরকার, একজন মানুষ যখন চিন্তা করবেন আমি জরার অধীন, এই জরা অধীন যখন আমি শিশু থেকে ক্রমান্বয়ে এই পর্যায়ে এসেছি, তাহলে আমি যে এর থেকে আরও খারাপ পরিণতির দিকে আমি যাচ্ছি, তাহলে উনি অহংকার করার, আমিত্ববোধ করার এগুলো উপাদান ওনার কাছে থাকবে, ক্রমান্বয়ে এগুলো শেষ হয়ে যাবে। আমি ব্যাধির অধীন, তো এটাই যখন চিন্তা করবে, হয়তো এটা ব্যাখ্যা করলে অনেক দিক থেকে করা যায়। যেমন ধরেন আমরা হয়তো পৃথকজন যারা, এটা স্বাভাবিক, লোভদেশ মোহ আমাদের মধ্যে আছে বলে আমরা হয়তো বিভিন্ন কিছু সহজভাবে মেনে নিতে পারি না, আমরা হয়তো কঠিনভাবে চিন্তা করি। হয়তো এটাই থেকে আমরা এগুলো যদি চিন্তা করি, আমরা লোভদেশ মোহ আমাদের মধ্যে এমনিতে কমে যাবে, থাকবে যতদিন পর্যন্ত আমরা নির্বাণ লাভ না করব, কিন্তু এগুলো কম আমাদের কাছে কাজ করবে। যেমন একজন মানুষ কাউকে প্রতারণা করার জন্য চিন্তা করছে, অথবা কেউর কাছ থেকে 500 টাকা আত্মসাৎ করবে উনি চিন্তা করেছে, তো অথবা চুরি করবে চিন্তা করেছে, কিন্তু উনি যদি চিন্তা করে আমি যদি একটু যদি ব্যাধিগ্রস্ত হই, রোগাগ্রস্ত হই, তাহলে ওইখানে তো 1,00,000 টাকা চলে যাবে। তো আমি আর এগুলো দিকে আমি বা খারাপ দৃষ্টিতে এগুলো নিয়ে আমার আর লাভ কী হবে? আমি হয়তো কারণ হচ্ছে যে যার টাকাগুলো আমি নিচ্ছি, এই টাকার প্রতি তো ওনার মায়া আছে, মায়া আছে না? তো এই যে মায়া আছে, এই টাকাগুলো উনি অনেক কষ্ট করে অর্জন করেছে। আমি যেরূপ বা কষ্ট করছি, প্রত্যেকটি মানুষ অর্থ উপার্জন কিন্তু এমনি এমনি করে না, কষ্ট টাকা হতে পারে অথবা কোনো একটা পছন্দনীয় জিনিস হতে পারে, তো এগুলো কিন্তু এমনি এমনি তারা অর্জন করে না, তারা এগুলো অনেক কষ্টের বিনিময়ে অর্জন করেছে। আমি যেরূপ আমার প্রত্যেকটি জিনিসকে ভালোবাসি, উনিও ওনার জিনিসকে ভালোবাসে, এটাই যখন চিন্তা করবে তখন এখানে মৈত্রী উৎপন্ন হবে না, এখানে ওইটা আত্মসাৎ করার আর উপাদান থাকবে। তো এই একটার সাথে একটা সম্পৃক্ততা, এটা যখন চিন্তা করবে তখন পঞ্চশীলের শীল আপনার সুরা মেরিয়া মাঝ না আদিন্না দানা বেরামানি, এই শীলটা আমাদের আর ভঙ্গ হচ্ছে না। হ্যাঁ, প্রত্যেকটি শীল এই ধরনের, একটার মধ্যে আপনার সবগুলো চলে আসবে এভাবে চিন্তা করলে। যেমন আমার জীবনকে আমি যেভাবে ভালোবাসি, তো অবশ্যই ওই আরেকজন মানুষ ওনার জীবনকে উনি এভাবে ভালোবাসে। আমি যেরূপ কষ্ট পেতে চাই না, অন্য মানুষও কষ্ট পেতে চাই না। আমি যেরূপ সুখে থাকতে চাই, অন্য প্রাণীরাইও সুখে থাকতে চায়। এইরূপ যখন চিন্তা করবে তখন অন্য প্রাণীকে আঘাত করার জন্য উনি চিন্তা করবে, আঘাত করতে পারবে, আঘাত করতে আর পারবে না। মৈত্রী চিত্ত উৎপন্ন হবে।
এই মৈত্রী চিত্ত এগুলো যখন কাজ করবে তখন এটা আমাদের নির্বাণের হেতু সৃষ্টি করবে। দেখবেন এই জন্যই হয়তো অনেকে বলে ভান্তে দান করলে তো দানগুলো ভোগ করার জন্য আমাদেরকে আবার জন্মগ্রহণ করতে হয়। কি দান করলে দান ভোগ করার জন্য আবার জন্মগ্রহণ করতে হয়। তো এই জন্যই দানে আমাদের জন্ম বৃদ্ধি করে আমরা তো নির্বাণ লাভ করতে অনেক দেরি হয়ে যাবে, নির্বাণ লাভ করতে পারবো না, এই ধরনের বলে অনেকে। কিন্তু দেখবেন আপনারা এই দান ছাড়া আমরা লোভকে আমরা ত্যাগ করতে পারবো না, শিল পালন ছাড়া আমরা দেশকে ত্যাগ করতে পারবো না, জ্ঞানের চর্চা ছাড়া অর্থাৎ ধর্ম দেশনা, ধর্ম শ্রবণ, বই পুস্তক পড়া এগুলো না করলে, ধ্যান না করলে আমরা কিন্তু মোহকে ত্যাগ করতে পারবো না। একটার সাথে একটা সম্পৃক্ততা রয়েছে। তো এখন যারা যে বলে ভান্তে দান করলে দানে আমাদের জন্ম বৃদ্ধি করবে, এটাই কিন্তু অযৌক্তিক নয়। তবে এটার জ্ঞানের তারতম্যতা রয়েছে। কি জ্ঞানের তারতম্যতা? আমি দান যে করছি, আমি যে শীল পালন করছি, আমার লক্ষ্য কী, উদ্দেশ্য কী, আমি কি জন্য দান করছি, কি জন্য শীল পালন করছি, এটাকে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। অর্থাৎ দান করে আমি যদি কামনা করি এই দানের ফলে আমি যাতে সুখী হই, আমি যাতে রাজা হই, আমি যাতে শ্রেষ্ঠ হয়ে জন্মগ্রহণ করি, আমি ধনী হয়ে জন্মগ্রহণ করি, এই দানের ফলে আমি যাতে স্বর্গে উৎপন্ন হই, এরূপ যদি কামনা করি তাহলে অবশ্যই এই দানের ফলে সেগুলো আমরা লাভ করব। দানের ফলে আমরা ধনী হব, দানের ফলে আমরা শ্রেষ্ঠ হব, আমরা রাজা হব, আমরা স্বর্গে যাব। তো এইভাবেই যখন আমরা ভব সংসারে ঘুরপাক করব তখন কিন্তু আমরা নির্বাণ লাভ করতে পারবো না, কারণ নির্বাণ আমাদের কামনার মধ্যে নেই। এই জন্যই দানশীল ভাবনা এগুলো জাগতিক ধর্ম। জগতে যদি বুদ্ধও উৎপন্ন না হয়, বুদ্ধগণ যদি উৎপন্ন না হয় তাহলে কিন্তু জগতে দানশীল ভাবনা এগুলো থাকে। অর্থাৎ বুদ্ধ যখন উৎপন্ন হয়নি তখন ঋষিগণ ছিল না, ঋষিরা কি অরণ্যে ধ্যান করতো না? ধ্যান যারা করতো তারা এমনিতে অষ্টশীল সেখানে পালন করত। জেনের বসা হোক অজানার বসে হোক তারা ব্রহ্মচর্য আচরণ করতেন, চুরি থেকে বিরত থাকতেন, পানি হত্যা থেকে বিরত থাকতেন, তারা শিলগুলো সেখানে পালন করতেন। নাচা গীতা পাদিতা এগুলো ওদের ওইখানে করার মতন তেমন কোনো উপাদানও থাকে না অরণ্যের মধ্যে যারা। তো সেখানে রাজা শ্রেষ্ঠীরা সর্বোচ্চ দান করে দিয়ে ওনারা সন্ন্যাস ঋষি হয়ে গিয়েছেন, যাদেরকে আমরা এরূপ পাই না। তখন কি বুদ্ধ ছিলেন? তো বুদ্ধ না থাকলেও এটাই বলতে চাচ্ছি দানশীল ভাবনা এগুলো কিন্তু জগতের মধ্যে থাকে। তো এগুলো কিন্তু নির্বাণ আমাদেরকে দিতে পারে না, আমাদেরকে নির্বাণ দেয় না, আমাদেরকে সুখ দেয়। কিন্তু বুদ্ধ যখন জগতে উৎপন্ন হয় তখন বুদ্ধ অনিত্য দুঃখ অনাত্মার সাথে আমাদেরকে পরিচয় করে দেন। এই অনিত্য দুঃখ অনাত্মা যখন এই দানশীল ভাবনার সাথে দৃষ্টিগতভাবে পরিশুদ্ধ থাকে একজন দায়ক বা উপাসক, তখন এটা ওনাকে নির্বাণের হেতু উৎপন্ন করবে। বিষয়টা বুঝতে পারতেছেন? কঠিন হচ্ছে? বুঝার তো কথা বোঝা যাচ্ছে না? এটাই বলতে চাচ্ছি। অর্থাৎ দান করুন অথবা শীল পালন করুন, যদি আমরা কামনা করি এর ফলে, যেমন দানের ফলে আমরা যদি কামনা করি আমি রাজা শ্রেষ্ঠ ধনী স্বর্গে উৎপন্ন হই, অবশ্যই হব। তবে এই দানের সাথে যখন আমরা চিন্তা করব আমি যে রূপ আমাকে ভালোবাসি এ প্রাণীও উনি ভালোবাসে, আমি যে দান করছি এই দান আয়ুবর্ণ সুখবল প্রজ্ঞা সম্পত্তি লাভ হয় আহার গ্রহণ করে, উনিও এটা গ্রহণ করে আয়ুবর্ণ সুখবল প্রজ্ঞা সম্পত্তির অধিকারী হোক, এরূপ মৈত্রীচিত্ত যখন উৎপন্ন হবে। অথবা ভান্তিদেরকে দান দিচ্ছেন, শিলবানদেরকে দান দিচ্ছেন, তারা শাসন সধর্মের জন্য তারা যদি জীবিত থাকে, সুস্থ থাকে, তারা কাজ করবে, আরও অনেক প্রাণীকে তারা মুক্তির পথ দেখাবে। যেমন আজকে 2568 বুদ্ধবর্ষ আরম্ভ হচ্ছে। এত বছর পর্যন্ত বুদ্ধের শাসনকে যারা ধরে রেখেছেন তাদেরকে এ দায়কেরা চতুর্পত্য দিয়ে রক্ষা করেছেন বলেই তো এত বছর ধরে রেখেছেন। তো আমরাও দান করছি আরও আগামীতে প্রজন্মরা যাতে এই ধর্ম পায়।
এইভাবে যখন জ্ঞান দিয়ে আপনি মৈত্রীচিত্ত নিয়ে দান করবেন, তখন এটা আপনাকে যে রূপ স্বর্গ দেবে, ধনী বানাবে, অনুরূপভাবে নির্বাণও নিয়ে যাবে, আসক্ষয়ের হেতু সৃষ্টি হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? অর্থাৎ বুদ্ধ আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন। যেমন পানি হত্যা করছি কেন? আমি যদি চিন্তা করি আমি দীর্ঘজীবী হওয়ার জন্য আমি পানি হত্যা করছি, আমি এই পানি হত্যা করছি না দীর্ঘজীবী হওয়ার জন্য, আমি সুস্থ থাকার জন্য পানি হত্যা করছি না। তো এগুলো যখন চিন্তা করে আপনি করবেন না, অথবা নরকে না যাওয়ার জন্য করছি না, স্বর্গে যাওয়ার জন্য আমি পানি হত্যা থেকে বিরত রয়েছি, তখন কিন্তু আপনি এগুলো লাভ করবেন, এটা সত্য। কিন্তু এর সাথে যখন আপনি দৃষ্টিগত শুদ্ধতা দেবেন, অর্থাৎ মৈত্রীচিত্ত ওইখানে স্থাপন করবেন, উনি যেরূপ উনার জীবনকে ভালোবাসে, আমিও আমার জীবনকে অনুরূপভাবে ভালোবাসি। উনি যেরূপ কোনো দুঃখ উনার জীবনে উনি কামনা করে না, আমিও কামনা করি না। এভাবে আমার জীবনের প্রতি মায়া যেরূপ রয়েছে, উনার প্রতিও যদি আমি সেরূপ মায়া উৎপন্ন করতে পারি মৈত্রীচিত্ত নিয়ে, তাহলে যেরূপভাবে আমরা দীর্ঘজীবন লাভ করব, আমরা নিরোগী হব, আমরা স্বর্গে উৎপন্ন হব, অনুরূপভাবে আমাদেরকে দেশচিত্ত ধ্বংস হতেও সাহায্য করবে। এর যে জ্ঞান এখানে সম্পৃক্ততা রয়েছে, এই জ্ঞান, এই অনিত্যতা, এগুলোই যদি আমরা সেখানে উপলব্ধি করতে পারি, তাহলে সেখানেও আমাদের ওই মোহ অজ্ঞানতা এটাইও থাকবে না, এটা তিলে তিলে সেখানে ধ্বংস হয়ে যাবে। তো এইভাবে যখন আমরা চিন্তা করব, তখন সেটা আমাদেরকে নির্বাণেরও হেতু সৃষ্টি করবে। হ্যাঁ, এইভাবে মোটামুটি এটাই বলতে চাচ্ছি যে তথাগত বুদ্ধ যে বুদ্ধত্ব লাভ করার পরে এই শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন। আর দানশীল ভাবনা, এগুলো জগতের ধর্মতা। এই শীল সমাধি প্রজ্ঞা, এই শীল সমাধি এটাইও থাকে, কিন্তু এই প্রজ্ঞা জিনিসটা যখন বুদ্ধ জগতে উৎপন্ন হয়, তখন উনি এটা দেশনা করেন। এই ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে এটাই শিক্ষা দিয়েছেন। তো এটাই করতে হলে, যেটাই আমি এখানে উপস্থাপন করে যে দুয়ে মে বিজ্ঞাপে আনতা, অর্থাৎ দুইটি অন্ত ত্যাগ করতে হবে। এগুলো বুদ্ধ আচরণ করে প্র্যাকটিক্যাল উনি বুঝেছেন। আমি সংসারে থাকতে সর্বোচ্চ সুখ আমি ভোগ করেছি, আমি কিন্তু জ্ঞান লাভ করতে পারিনি। আমি গৃহত্যাগ করে কঠোর তপস্যা করেছি, সাধনা করেছি, সেখানেই আমি জ্ঞান লাভ করতে পারিনি। কিন্তু যখন মধ্যম পথ আমি গ্রহণ করেছি, তখনই আমি জ্ঞান লাভ করতে পেরেছি। সে মধ্যম পথ এখন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মধ্যম পথ মানে এই নয় যে আমরা একদম যেভাবে সংসারে আছি, সংসারে সবগুলোকে আমরা ত্যাগ করে দিতে হবে, এটা কিন্তু নয়। অর্থাৎ ভোগ বিলাসতা ত্যাগ করতে গিয়ে আমরা একদম সংসার থেকে শুরু করে আমাদের প্রাত্যহিক জীবনের চাহিদা যেগুলো রয়েছে সবগুলো ত্যাগ করে দিব, তেমন কিন্তু নয়। তো আবার একদম সবগুলোর মধ্যে একদম ডুবে থাকব, তেমনও কিন্তু নয়। এখানে জ্ঞান দিয়ে আমাদেরকে দেখতে হবে, প্রয়োজনীয়তা বুঝতে হবে, উপযোগিতা আমাদেরকে বুঝতে হবে, তাহলে আমরা মধ্যম পথ সহজে আমরা গ্রহণ করতে পারবো। অর্থাৎ এটাই বলতে চাচ্ছি, বিষয়টা যদি একটা উদাহরণ দিই হয়তো পরিষ্কার হবে। আমরা কাপড় কেন পরি? যেমন শাড়ি পরুক, অথবা প্যান্ট শার্ট পরুক, অথবা আমরা চিবর পরি, আমরা কেন পরি? এর উপযোগিতা যখন আমরা চিন্তা করব, যেমন শীত থেকে রক্ষা পাওয়ার জন্য, গ্রীষ্ম থেকে রক্ষা পাওয়ার জন্য, এই পোকামাকড়ের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য, ধুলোবালি থেকে রক্ষা করার জন্য, সর্বোপরি লজ্জা নিবারণের জন্য আমরা কাপড় পরি। তাহলে 500 টাকা দিয়ে একটা জামা নিয়ে আমি যে উপকারটা পাবো, 5000 টাকা দিয়েও একই উপকারটা পাবো। তাই বলে এই নয় যে আমি সব সময় 500 টাকা 300 টাকা দিয়ে পরবো, 5000 টাকা দিয়ে পরবো না। বিষয়টা কি বুঝতে পেরেছেন? তো এখন আমার উপযোগিতা, আমার চাহিদা, আমার যোগ্যতা সবগুলোকে হিসাব করে আমাদেরকে ব্যালেন্স করে চলতে হবে। হয়তো আমরা সচরাচর যেভাবে থাকি সাধারণভাবে, হয়তো একটা যদি ভালো কোনো উন্নত হয়তো অথবা কোনো একটা সেমিনারে আমাকে অংশগ্রহণ করতে হচ্ছে, তখন সেখানে পরিবেশ বজায় রেখে আমাকে নিজের আত্মসম্মানবোধ থাকে মতো ওইখানে তো অবশ্যই উপস্থিত হতে হবে। তবে এইখানে আমাদেরকে চাহিদা
অথবা আমি একটা হয়তো 10,000 টাকা দিয়ে মোবাইল নিলে যে উপকারটা আমি পাবো, আমি 1 লক্ষ টাকা দিয়ে মোবাইল নিলেও একই উপকার কাজগুলো আমি করতে পারবো যেগুলো আমি করি। কিন্তু হয়তো যারা বেশি হয়তো অফিসিয়াল কাজকর্ম করে নেটের মধ্যে অথবা ওই কতগুলো কাজ করে না, সারা রাত জেগে থাকে, তো এইভাবে যারা কাজ করে তাদেরকে হয়তো দ্রুত কাজ করার জন্য একটু র্যাম বেশি, একটু দামি ভালো মোবাইল নিতে হবে। কিন্তু এটা উপযোগিতা যখন আমি বুঝে এটা ব্যবহার করব নিজের জীবনে, তখন এটা বিলাসিতার মধ্যে পড়বে বলে আমি মনে করি না। বিষয়টা বুঝতে পেরেছেন? আমি হয়তো 10,000 টাকার একটা মোবাইল বা এতটুকু ব্যবহার করার উপযোগিতা আমার রয়েছে, তো আমি যদি এখানে 1 লক্ষ টাকা দিয়ে একটা ব্যবহার করি, তাহলে সেটা আমার অতিরিক্ত কামসুখের মধ্যে পড়ে যাবে। আর যখন আমার হয়তো প্রয়োজন রয়েছে কিন্তু ব্যবহার করে কী লাভ, এটা যখন আমি একদম প্রয়োজন বোধ করব না হয়তো যে কোনো জিনিস, তাহলে সেটা কিচ্ছু সাধনের মধ্যে পড়ে যাবে। যেমন কাপড় চোপড় পর্যন্ত সন্ন্যাসীরা ত্যাগ করে না, সবগুলো ত্যাগ করে না, কিন্তু তারা মুক্তি লাভ করতে পারে? সম্ভব হয় না। তো এইভাবে ত্যাগের দ্বারাইও হয় না, অতিরিক্ত ভোগের দ্বারাইও হয় না। জ্ঞান দিয়ে আমাদেরকে যাচাই বাছাই করে এই যেভাবে চলা, এটা ধর্মচক্র সূত্রের মধ্যে দেশনা করেছেন। সর্বোপরি আমি আর দীর্ঘায়িত করছি না, তো এর মধ্যে এই শিক্ষাগুলোই দিয়েছেন আমাদেরকে। এই শিক্ষা যে পর্যবেক্ষণ 5টার কথা বলেছি, এর মধ্যে এই আজকের দিনে যে বুদ্ধ পরিনির্বাপিত হয়ে উনি বুঝিয়ে দিয়েছেন, এই জগতে যত জ্ঞানী হোক না কেন, যত প্রজ্ঞাবান হোক না কেন, যত নাম যশ খ্যাতির অধিকারী হোক না কেন, যত শক্তিধর হোক না কেন, এগুলো আমাদের কাছ থেকে একদিন বিদায় নেবে। এইভাবে আমাদেরকে চলে যেতেই হবে। বুদ্ধের মতন জ্ঞানী এই পৃথিবীতে ছিল? বুদ্ধের মতো ঋদ্ধিধর কেউ ছিল? বুদ্ধের মতো শক্তিশালী কেউ ছিল? 7 হস্তির মনে হয় নবান্তে 7 হস্তির বল ছিল বুদ্ধের কাছে মনে হয়, অর্থাৎ 7টা হস্তির বল বুদ্ধের কাছে ছিল। তাহলে এই বুদ্ধইও কিন্তু যেদিন পরিনির্বাপিত হয়েছেন, সেদিন এই কুশিনারার মধ্যে হেঁটে যাওয়ার মতো শক্তি ওনার মধ্যে ছিল না, রক্ত আমসা হয়ে দুর্বল হয়ে গিয়েছিল। বুঝতে পেরেছেন? 7 হস্তির বল থাকার পরেও উনি হাঁটার শক্তি পাচ্ছে না রক্ত আমসার পরে। তাহলে দেখুন, এই জগতে কিছু স্থায়ী নয়। যত আমি জ্ঞানী হই না কেন, যত আমি প্রজ্ঞাবান হই না কেন, যত আমি শক্তিশালী হই না কেন, নাম যশ খ্যাতি আমার থাকুক না কেন, সবগুলো অনিত্যধর্মী। এইগুলো শিক্ষা চিন্তা এই দিনের মধ্যে আমাদেরকে বহুলিখিত করতে হবে। এইভাবে যদি চিন্তা করি, তাহলে আমরা প্রত্যেকটি মানুষ আমরা অবশ্যই অর্জন করতে হবে। কেন অর্জন করব? উপলব্ধি করার জন্য, আমাদের পারমি পূর্ণ করার জন্য। যত উন্নত শিক্ষা সবগুলো আমাদের অর্জন করতে হবে, যত জ্ঞান সবগুলো অর্জন করতে হবে, যত পুণ্য সবগুলো আমাদেরকে অর্জন করতে হবে, যত নাম যশ সুনাম সুখ্যাতি সবগুলো আমাদেরকে অর্জন করতে হবে। কিন্তু অর্জন করে মানুষে আমাকে প্রশংসা করবে, কিন্তু আমি নিজে থেকে যাতে নিজে আত্ম অহমিকার দ্বারা নিজে প্রশংসা না করি, আমি যাতে সাধারণ হই। আমার কথাটাকে বুঝতে পেরেছেন? সবগুলো আমি অর্জন করব। আমার লক্ষ্য থাকতে হবে এরূপ, আমি এমনভাবে প্রতিষ্ঠিত হব, সবগুলো অর্জন করব, কিন্তু আমি অন্তরের জগতের থেকে আমি সাধারণ হব, সবার সাথে মিশব, সবার সাথে যেভাবে আত্মীয়তা রয়েছে সেভাবে বজায় রাখব, সব জায়গায় যেভাবে আমাদেরকে মেনে চলার দরকার ওইভাবে আমি সবগুলো মেনে চলব, কিন্তু আমি অসাধারণ হওয়ার চেষ্টা করব, কিন্তু মানসিকভাবে আমি সাধারণ থাকব। এই শিক্ষা তখনই আপনি পারবেন যখন আপনি এই আজকের পূর্ণিমা তিথিকেও যদি আপনি স্মরণ করেন, আপনি এটা পারা সম্ভব হবে। অথবা যে 5টি পর্যবেক্ষণীয় সূত্রের মধ্যে রয়েছে, আমি ব্যাধিগ্রস্ত হব, জরাগ্রস্ত হব, মৃত্যুর অধীন হব, আমি কর্মাধীন, আমি এই কর্মের অধীন। অর্থাৎ বর্তমান যদি আমি চাই, অতীত আমি কেমন ছিলাম সেটা আমি বলতে পারবো। অর্থাৎ একজন ধনী হলো কেন? উনি অতীতে দান করেছেন, ধনী হয়েছে, অতীত বলতে পারছে না। তো আমি গরিব হয়েছি কেন? অতীতে আমি দান করিনি, আমি গরিব হয়েছি, স্বাভাবিক না? আমি কষ্ট পাচ্ছি কেন? রোগে সুখে
অতীতে আমি প্রাণীদেরকে কষ্ট দিয়েছি, কষ্ট পাচ্ছি, উনি সুখী আছে কেন? উনি অতীতে প্রাণীদেরকে প্রতি মৈত্রীপরায়ণ ছিল, স্বাভাবিক না? তো বর্তমানকে যদি আমি চাই, অতীতে আমি কেমন ছিলাম সেটা আমি বলতে পারি, আবার বর্তমানকে আমি যদি চাই ভবিষ্যতে আমি কেমন হব সেটা আমি বলতে পারি। বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি? অর্থাৎ এইভাবে যদি আমরা চিন্তা করি, 5টি প্রত্যবেক্ষণীয় সূত্র, আমরা কর্মাধীন, তারপর জগতের বেগ কিছু অনিত্য, এটাই যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের মনুষ্য জীবন সার্থক হবে বলে আমি মনে করি। আমরা দীর্ঘায়িত করব না, এখানে পূজা আদি রয়েছে, এগুলো করবেন। অনেক মানুষ এখানে উপরে নিচে অবস্থান করছেন, তাই এখন প্রত্যেকেই পূজা উৎসর্গ করার জন্য প্রস্তুতি লোন। আমার সব ধর্মদেশনা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।